খবর, যেখানে একটি কলেজের মধ্যে ধর্ষণের অভিযোগ, কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। আরো একবার জানাবো, কসবার একটি কলেজের মধ্যে এবার ধর্ষণের অভিযোগ, কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 3 জন। পিয়ালি মিত্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পিয়ালি, কি খবর রয়েছে? একেবারেই দেখো, গুরুতর অভিযোগ শহর কলকাতার কসবা এবং সেখানকার একটি ল কলেজ, সেই ল কলেজের মধ্যেই কিন্তু এই গণধর্ষণের অভিযোগ উঠেছে। একজন কলেজ ছাত্রী, তিনি এই অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ 25 তারিখ সন্ধ্যে 7:30 থেকে 9টার মধ্যে তাকে একটি রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে একজন যুবক তাকে ধর্ষণ করে এবং আরো 2 জন তারা উপস্থিত ছিল, তারা সেই ধর্ষণে সাহায্য করে বলে অভিযোগ। এরপরে গতকালকে তিনি কসবা থানাতে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই 3 জন এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত, সেই 3 জনকেই পুলিশ গ্রেফতার করেছে। ওই ছাত্রীর যে মেডিকেল পরীক্ষা সেটাও করানো হয়েছে এবং তার গোপন জবানবন্দি রেকর্ডের আবেদন জানানো হয়েছে এবং অভিযুক্তদের যে মোবাইল ফোন সেটা বাজেয়াপ্ত করা হয়েছে। ফলে অত্যন্ত গুরুতর অভিযোগ, ছাত্রীর অভিযোগ যে কলেজের মধ্যেই একটি রুমে তাকে নিয়ে যাওয়া হয়, জোর করে সেই রুমের মধ্যে আটকে দরজা বন্ধ করে তাকে গণধর্ষণ করা হয়, এমনটাই গুরুতর অভিযোগ। ইতিমধ্যেই কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজকে তাদেরকে আদালতে পেশ করা হবে, তাদেরকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে পুলিশের তরফ থেকে। পিয়ালি, একটা বিষয় জানতে চাইবো, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে, মারাত্মক অভিযোগ, মারাত্মক ঘটনা ঘটেছে, পুলিশ কি বলছে? দেখো, যে যখন এই অভিযোগ দায়ের হয়, যেহেতু কলেজের মধ্যে হয় এবং অভিযুক্তদের প্রত্যেকেই ভিকটিম চিনতেন, ফলে তাদের 3 জনের নামে এফআইআর হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে নেমে গতকালকে প্রথমে 2 জনকে গ্রেফতার করা হয়েছিল তালবাগান এলাকা থেকে এবং পরবর্তী সময় 1 জনকে গ্রেফতার করা হয় এবং এই গোটা ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে একজন ধর্ষণ করে বলে অভিযোগ এবং বাকি 2 জন সেই ধর্ষণে সাহায্য করেছে। এবং তুমি জানো যে ধর্ষণের ডেফিনেশন অনুযায়ী যদি কেউ অন্য কোনো ব্যক্তি সাহায্য করে থাকে তাহলে গণধর্ষণের মামলা রুজু, এবং সেক্ষেত্রেই এই 3 জন গোটা ঘটনার সঙ্গে জড়িত। সেই অভিযোগেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রীর গোপন জবানবন্দি রেকর্ড করার যে আবেদন সেটা জানানো হচ্ছে এবং তার পাশাপাশি ইতিমধ্যেই যারা ঘটনার প্রত্যক্ষদর্শী, অর্থাৎ ওই ছাত্রীকে যখন নিয়ে যাওয়া হয়েছে বেশ কয়েকজন এরকম উইটনেসও পাওয়া গিয়েছে, তাদেরও কিন্তু ইতিমধ্যে বয়ান রেকর্ড করা হয়েছে এবং ঘটনাস্থল গার্ড করে রেখে সেখানে ফরেন্সিক এক্সামিনেশনের কাজ সেটা চলছে। ফলে গুরুতর অভিযোগ জমা পড়ার ঘটনা তদন্ত শুরু করে এবং ঘটনা তদন্তে নেবে 24 ঘন্টার মধ্যে ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পারছি। এখনো পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি, আমরা তাদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্রর সঙ্গে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে, 3 অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।